বিনু, দেখ কে এসেছে। কোথায় কোথায় কে এসেছে? এই যে চিনতে পারছিস না? ও আমাকে কি করে চিনবে? বিনু তো আমাকে দেখেইনি। কিন্তু আমি তোর কথা ওকে অনেক বলেছি। বলতো বিনু, কার কথা তুই আমার মুখে সবচেয়ে বেশি শুনেছিস? আমার কিছু মনে পড়ে না। অযথা মনের উপর প্রেশার ফেলার দরকার নেই। আমার পরিচয় আমি দিচ্ছি। আমার নাম জুয়েল। আমি নাহিদের বন্ধু জুয়েল। জানেন বাদল, বাদল আমার ভাই মারা গেছে। বাদল মরে গেছে। বিনুকে দেখে, বিনুর কথা শুনে মনে হলো ও কিছুটা অ্যাবনর্মাল হয়ে গেছে। কিছুটা না, অনেকটা। সব যমজ ভাই বোনদের ব্যাপারটা আমি কিছুটা জানি। আমাদের স্কুলে দুটি যমজ ভাই পড়তো, আর আমাদের এক টিচার ছিলেন, কথায় কথায় আমাদের বেত মারতেন। এক ভাইকে মানলে আর এক যমজ ভাই সঙ্গে সঙ্গে কেঁদে ফেলত। ওদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপারই ছিল না। ওদের একজনের জ্বর হলে সঙ্গে সঙ্গে আরেকজনের জ্বর হয়ে যেত। অবশ্য বড় হবার পর থেকে বিষয়টা একটু একটু করে কমতে শুরু করেছিল। এই অবস্থায় একজনকে ছেড়ে অন্যজন চলে গেলে আরেকজনের শোক সামলানো প্রায় অসম্ভব। বিনুকে দেখে আমার খুব খারাপ লাগছে রে। কিন্তু আমি তো মন খারাপ করতে পারছি না। আমার ভাবতে হচ্ছে তিনজনের কথা, বাবা, মা, বিনু। বাদল মারা গেল, আমার ভাই। অসুখের সময় আমি ওকে প্রাণপণ আগলে রাখবার চেষ্টা করেছিলাম। বাদলকে নিয়ে ভাববার মতন আমার এখন কোনো সময় নেই। তুই এমন করিস না, আমার খুব খারাপ লাগছে, খুব খুব অসহায় লাগছে। আমি কিছুই করতে পারছি না। আমি বরং যাই। বাবা মার সঙ্গে দেখা করে যাবি না? ওনাদের সঙ্গে দেখা করে কি হবে? ওনাদের মুখ দেখে, ওনাদের কথা শুনে মনটা আরো খারাপ হয়ে যাবে। ওদিকে ওদিকে তানেদের বাসায় কি হচ্ছে আমি কিছুই জানি না। আমার কিছুই ভালো লাগছে না রে। জীবনটা এরকমই রে, সব দুঃখ কষ্টকে জয় করে নিতে হয়। তুমি যদি এমন করে ভেঙে পড়ো, আমি ওইটুকু ছেলে এতগুলো লোককে কি করে সামলাবে? তিনটি ছেলে মেয়ের একটি নেই, আমি ভাবতেই পারি না। আমার বুক ফেটে যায়। এমন করলে আরেকটাকে হারাতে হবে।
তুমি একটু শক্ত হও। যে গেছে তার কথা না ভেবে যারা আছে তাদের কথা ভাবো। আমাকে দেখছো না? আমি কেমন ভাষান হয়ে গেছি, দেখছো না আমাকে? দেখছো না? এসো। বাবা, এ হচ্ছে জুয়েল। মা, তুমি তো জুয়েলের কথা জানোই। তোমরা নিশ্চয়ই আবার কান্নাকাটি করেছো। আচ্ছা, তোমরা যদি এমন করো তাহলে আমি কি করব? বিনু কোথায়? বিনুকে একা রেখে তোমরা দুজন এখানে বসে আছো। তুই বস, আমি বিনুর রুমে যাচ্ছি। আমি ভেবেছিলাম জুয়েলের সাথে তুই অনেক কথা বলবি, কিন্তু তুই কোনো কথাই বললি না। এখন বলবি? ও বাবার ঘরে আছে। ভাইজান, বাদল এতদিনে কঙ্কাল হয়ে গেছে, তাই না? কবরের অন্ধকারে কেমন করে আছে ও? ও তো অন্ধকার খুব ভয় পেত, এখন ভয় পায় না? বিনু, এসব কথা বললে আমার খুব কষ্ট হয়। আচ্ছা, তুই কি ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছিস? ভাইজান, ভাইজান, শুনেছি মৃত্যুর পরও নাকি মানুষের চুল লম্বা হয়, নখ বাড়ে। আচ্ছা আচ্ছা, বাদলের চুলগুলো কি এতদিনে অনেক বড় হয়েছে? নখগুলো কি বেড়েছে? ও তো নিজে নখ কাটতে পারতো না, আমাকে ওর সব নখ কেটে দিতে হতো। তোকে কতবার বলেছি এসব কথা বলবি না। চল চল, ওই ঘরে যাই, সবাই মিলে চা খাবো। ভাইজান, বাদল কি বিকেলের চা খায়? হ্যাঁ না না? আমাদের ফ্যামিলির কারো কখনো ডায়াবেটিস ছিল না। এত কম বয়সে বাদলের কেমন করে যে ডায়াবেটিস হলো। ছোটবেলা থেকে ও একটু অসুস্থ ছিল, হজমের গন্ডগোল হতো, ঘন ঘন জ্বর হতো। দুবার জন্ডিস হলো। বছরখানেক আগে স্পাইনাল কর্ডের টিবি হলো। একটানা 4 মাস চিত হয়ে শুয়ে থাকতে হলো আমার ছেলেকে। সারা জীবন শুয়ে থেকেও যদি বেঁচে থাকতো। মনকে শক্ত করতে হবে, ভুলে যাবার চেষ্টা করতে হবে। আজ আমার একটু তাড়া আছে, আপনারা তো আরো 3-4 দিন আছেন, আমি আসবো। প্লিজ প্লিজ। বিনু, বিনু, আয়, আয়, ওঠ, কি? বস এখানে।
আমি তোর সঙ্গে কথা বলবো। শুধু বাদলের কথা বলো, শুধু বাদলের কথা বলো ভাইজান। বাদল ছাড়া আর কারোর কথা শুনতে আমার ভালো লাগে না। কেন কেন শুধু বাদলের কথা বলবো? বাদল কি তোর সব? আমরা তোর কেউ নই? আমি তোর কেউ নই? আমি তোর ভাই। বাদলের কথা যখন তুই বলিস আমার খুব কষ্ট হয়, অন্যরকম একটা কষ্ট। মনে হয় বাদলই তোর ভাই, আমি তোর ভাই না। আমি মরে গেলে তোর কোনো কষ্ট হবে না। মৃত্যুর কথা তুমি আর কখনো বলবে না, আর কখনো তুমি আমাকে মৃত্যুর কথা বলবে না। আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমার বুক ফেটে যায়। বাদল ঠিক যেরকম কষ্ট পেয়ে মারা গেছিল, আমি ওরকমই কষ্ট পেতে থাকি। একটা কথা তোর বোঝা উচিত, বাদলের মৃত্যুতে তুই যতটা কষ্ট পাচ্ছিস তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছি আমি, বাবা, মা, আমরা তিনজন। বাদল মরে গিয়ে যতটুকু কষ্ট দিয়ে গেছে, বেঁচে থেকেও তুই আমাদেরকে সেরকম কষ্ট দিচ্ছিস। কিছুতে আমরা বুঝতে পারছি না কি করলে তুই ভালো থাকবি। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু বাদলকে এনে দাও। শুধু বাদলকে এনে দাও। জীবনে এতটা অপমান আমি কখনো হইনি, এতটা অপমান কেউ কখনো আমাকে করেনি। পরিস্থিতিটা এরকম হবে আমি কখনোই ভাবিনি। জানলে তোমাকে পাঠাতাম না। জানলে আমি নিজেই যেতাম না। ছি ছি ছি, ছোট বোনের বন্ধুর সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? একটা ম্যাচিউরড মেয়ে তার পছন্দে বিয়ে করে ফেলেছে, তাতে হয়েছে কি? আমার এখন ইচ্ছে করছে এক্ষুনি তানাদের বাসায় যাই, ছোট ভাইকে জিজ্ঞেস করি আপনি কেন দোলনের সঙ্গে এরকম ব্যবহার করলেন। যা বলার আমাকে বলুন। তাতে লাভ কি? আমার অপমানটা তো আর কেটে যাবে না। আমি সরি দোলন, আমার জন্য তোমাকে অপমান করলো, আমার জন্য তুমি অপমানিত হলে। আমি চেষ্টা করব এরপর তোমাকে এসব বিষয়ে না জড়ানোর জন্য। আমি আসি। শুনুন, ছোট ভাইয়ের আচরণে মনে হলো ওনারা ব্যাপারটা এত সহজে মেনে নেবেন না। ওনারা ঝামেলা করবেন, যত রকমের ঝামেলা সম্ভব ওনারা করবেন। বুঝেছি, আসি। না, তুমি কিচ্ছু বোঝনি। এখন থেকে আমি কারো কথা শুনবো না, নিজে যা ভালো বুঝবো তাই করবো। তুমি আমার কথা শোনো, এসব ক্ষেত্রে রাগারাগি করে কোনো লাভ হবে না। মাথা ঠান্ডা রেখে চিন্তা করে কাজ করতে হবে। আমি কিছুই চিন্তা করতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি একটু স্থির হয়ে বসো। আমি তোমার মাথায় তেল দিয়ে ম্যাসেজ করে দিই। ফালতু কথা বলো না। তুমি জানো কি অপমানটা আমি হয়েছি? পাত্রপক্ষের সঙ্গে কথা বলেছিলাম আমি, যেই মুখে একবার হ্যাঁ বলেছি সেই মুখে না করতে হয়েছে। এনগেজমেন্টের যাবতীয় ব্যবস্থা করেছিলাম সেসব ভেঙে দিতে হয়েছে। লোকে নানা রকম কথা বলছে। এই অপমানটা আমার, আর কারো না। তানির ভুলটা হলো সে আগেই জানিয়ে দিতে পারতো। সব ঠিকঠাক হওয়ার পর। চুপ করো। তুমি একটু বেশি ভেঙে পড়েছ। বেশি মানে কি? আমার তো মনে হয় আমি একেবারে শেষ হয়ে গেছি। বাবা মার মৃত্যুর সময়ও আমি অতটা কষ্ট পাইনি। তানি এরকম একটা কাজ কেমন করে করলো? একবারও আমাদের কথাটা ওর মনে হলো না? মনে হলে কি আর এরকম কাজ করতে পারে? মানুষের নিয়মই এই, যে সংসারে বড় হয়, যাদের আদরে ভালোবাসা বড় হয়, একদিন তাদের দিকে আর ফিরে তাকায় না, নিজের স্বার্থটাকে বড় করে দেখে। এ কেমন স্বার্থ দেখা?
ওই ছোকরার খোঁজ খবর তো আমি নিয়েছি। একটা অতি বাজে পরিবার, হত দরিদ্র, ওইটুকু একটা বাড়ি ছাড়া কিচ্ছু নেই। কেরানিগিরির চাকরি করে সারাটা জীবন কাটাতে হবে। আমার বোন হবে কেরানির বউ। হবে না, হয়ে গেছে। কথাটা বারে বারে মনে করিয়ে দিও না। নিজের স্বার্থটা তানি বোঝেনি, বুঝলে ওইরকম একটা জায়গায় নিজেকে জড়াতো না। মানুষ সবসময় নিজের ভালোটা চায়, তানি কি চাইল? কেউ কাউকে ভালোবাসলে এতটা হিসাব করে বাসে না। চুপ করো, ভালোবাসার শব্দটার উপর আমার ঘেন্না ধরে গেছে। ইচ্ছে করছে এমন মারি তোকে, হাড়গুলো ভেঙে ফেলি, তোর দাঁতগুলো ভেঙে ফেলি, হকি স্টিক দিয়ে পিঠে তোর পা দুটো ভেঙে দিই, যাতে করে কোনোদিন বাড়ি থেকে বেরোতে না পারিস। তোর তোর হাতগুলো ভেঙে ফেলি, যাতে করে টেলিফোন ধরতে না পারিস কোনোদিন। তোর জিভটাও কেটে ফেলা উচিত, যাতে করে কোনোদিন মানুষের সঙ্গে কথা বলতে না পারিস। লজ্জা করলো না তোর? লজ্জা করলো না তোর? এমন একটা কাজ করতে লজ্জা করলো না তোর? ছি! রাগারাগি করে লাভ নেই। কি করবো? হুজুর হুজুর করবো ওকে? শোনো ভাইয়া, আজ তোমাকে একটা কথা না বলে পারছি না। তোমার অতিরিক্ত আদরে এতটা বকে যাও সাহস পেয়েছে তানি। বোনকে আদরের একটা সীমা থাকে, তোমার সেই সীমাটা ছিল না। তোর ছিল? তুই কি তানিকে কম আদর করেছিস? বড় ভাই পিতার মতো তোদের দুজনকে পিতার স্নেহে মানুষ করেছি আমি। এখন বড় হয়ে তুই যদি আমার বুকে ছুরি মেরে দিস, সে অপরাধ কি আমার? এসব ইমোশনাল কথা বলে লাভ নেই। এখন কি করবে, কি করে ব্যাপারটা সামাল দেবে তাই বলো। এক্ষুনি কিছু করতে চাইছি না। মানে? তোর চেয়ে আমার রাগ কম নয়। রাগের মাথায় কোনো কিছু করবো না। কয়েকটা দিন যাক, রাগটা একটু কমে আসুক, তারপর যা করার করবো। তোর ভাবিকে আমি বলে দেব, তুইও শোভাকে বলে দিস তানির দিকে খেয়াল রাখতে। আরো কিছু কাজ করতে হবে, তোর ভাবি সব করবে। তানি, তোমাকে কিছু কথা বলতে এসেছি। কথাগুলো আমার নয়, তোমার ভাইদের। মন দিয়ে শুনবে। এখন থেকে বাড়ির বাইরে তুমি যেতে পারবে না, নিষেধ। টেলিফোন ধরতে পারবে না, নিষেধ। কোন রকম চালাকি কিংবা কিছু করলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মরে গেলেও তোমাকে আমরা চিনব না। ভাবি, আয়। তোমার সাথে আমার একটু কথা বলা দরকার। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? তানির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে? ওকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, ফোন ধরতে দিচ্ছে না। দোলন, সে দোলনকে ওদের বাড়িতে যেতে নিষেধ করে দিয়েছে। প্রথম প্রথম এরকমই হয়, পরে সব ঠিক হয়ে যাবে। ভাবি, আমার আমার খুব নার্ভাস লাগছে। তানির ছোট ভাইটা খুব রাগী। তানি যদি ঠিক থাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু এভাবে কতদিন? তানের সঙ্গে দেখা হবে না, কথা হবে না। ভাবি, তুমি বলো, ওকে আমি কোনোদিন দেখতে পারবো না, কথা বলতে পারবো না। ভাবি, আমার খুব কষ্ট হচ্ছে। ভাবি, ভালোবাসার জন্য এরকম কষ্ট করতেই হয়। শোন,
তুই যে চাকরি বাকরির কথা বলেছিলি, তোর ভাই তাই শুনে খুব চিন্তিত হয়ে গেছেন। তুই একটু সাবধানে থাকবি। সাবধানে রাখবো কেন? যেরকম পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিস, তোকে যে কেউ দেখলে চিন্তিত হয়ে যাবেন। এই অবস্থা চলতে থাকলে ভালো হতে পারবো না ভাবি। পরপর 3টে চিঠির জবাব আসেনি জানিস। 2 সপ্তাহ ধরে ফোনও করে না। এই ফুলস্কেপের 1 পৃষ্ঠা কাগজ আমেরিকায় ফ্যাক্স করতে কত লাগে রে? জানি না, তুই যা। তুই আমাকে তুই তুকারি করছিস কেন? আমার ইচ্ছা হয়েছে বলেছি, যাবাক। ইস ঢং। দাঁড়া, এখন গিয়ে আমি মাকে বলে দিচ্ছি। যা বলকে, যা যা এখান থেকে। কাঁদছিস নাকি? কি হয়েছে? তোমার ছোট ছেলে। আমার ছোট ছেলে মানে? আমার ছোট ছেলে তোর কি হার? হয়তো ছোট ভাই, কিন্তু ব্যবহার তো পরের মতো। একটা কথা বলতে গেছি, তুই তো কারি শুরু করলো। বড় বোনের সঙ্গে কেউ এমন করে? তুই বা যখন তখন ওর ঘরে যাস কেন? কথায় কথায় যখন এত কান্না পায় তখন। তুমি আবার কেমন মা? এলাম তোমার কাছে বিচার দিতে, আর তুমি উল্টো আমাকেই বকছো। আমি কালকেই আমেরিকায় ফোন করব, তোমাদের বাড়িতে আর থাকবো না। না থাকলে তো বেঁচে যাই। ওই একটা রুম ভাড়া দিলে 1,500 টাকা পাবো। ইস, 1,500 টাকা? শোন, ওই আমেরিকায় ফোন করতে হলে বাইরের কার্ডফোন থেকে করবি, খবরদার এই বাসা থেকে ফোন করবি না। সবসময় চিঠি নিয়ে ঘ্যান ঘ্যানানি ভালো লাগে না, সেই জন্য রাগ করেছি। মুখ সামলে কথা বলবি। কিসের ঘ্যান ঘ্যানানি? হ্যাঁ, বড় বোনের কথা কি কেউ ঘ্যান ঘ্যানানি বলে? দেখো মা, এমনিতে মেজাজ খুব খারাপ হয়ে আছে, যত কথা বলবে তত মেজাজ আরো খারাপ হবে। তার চেয়ে তুমি এখন যাও, যা বলার পরে বলো। আমাকে যেতে বলছিস? এত বড় সাহস তোর? হ্যাঁ, কোথাকার লাট বাহাদুর হয়েছিস? কোথাকার লাট বাহাদুর হয়েছিস? মারবে থাপ্পড়। তার চেয়ে আমিই যাচ্ছি, তুমি থাকো। যা, চিরদিনের জন্য যা। তোর মুখ যেন আমার না দেখতে হয়। এই সময় শুয়ে আছিস কেন? ওঠ, ওই রুমে চল। তোর বাবা বসে আছেন, বিকেলের নাস্তা দিয়েছে। আমি কিছু খাবো না। কেন? খিদে নেই মা, আমার কিছু ভালো লাগছে না। আমার কিছু ভালো লাগে না মা। আচ্ছা মা, তোমার মনে আছে শেষের দিকে বাদলের খিদে কেমন বেড়ে গেছিল, বারবার খালি খেতে চাইতো? মনে আছে? ডায়াবেটিক রোগীদের এমন হয়। তোমরা শুধু শুধু ওর উপর রেগে যেতে, আর তোমরা যখন ওর উপর রাখতে, চেহারাটা কেমন অসহায়ের মতো হয়ে যেত। তখন আমার খুব কষ্ট হতো, আমার নিজেরও খেতে ইচ্ছা করতো না। আমার মনে হতো ইচ্ছে করে তোমরা বাদলকে খেতে দাও না। না, এটা তোর ভুল ধারণা। কোনো বাবা মা কি তার সন্তানকে না খাইয়ে রাখতে পারে? আমি, তোর বাবা, আমরা কি বাদলকে ভালোবাসতাম না? বল। আমি না ওকে চুপি চুপি গিয়ে খাওয়া দিয়ে আসতাম, কেউ যাতে দেখতে না পায়। পা টিপে টিপে গিয়ে খুব সাবধানে ওকে খাওয়া দিয়ে আসতাম, জানো মা। আর ওই যে খাবারগুলো নিষিদ্ধ ছিল, মানে ডাক্তার যেগুলো ওকে খেতে বারণ করেছিল, ওই 2-1টা খাবার দেখলে ও যে কি খুশি হতো মা। আর বলিস না, আর বলিস না, কষ্ট হয়, কষ্ট হয়। শোনো, আপনি যেন কে? আমাকে চিনতে পারোনি? আমি জুয়েল, নাহিদের বন্ধু। ও হ্যাঁ,
নায়দের কাছে এসেছিলাম, সেই জন্য এখানে ওয়েট করছিলাম। ও, তুমি কোথায় যাচ্ছ? কাল আমরা বাড়ি চলে যাব। শোনো, এসে এখানে বসি, আমরা গল্প করি। বাদলের গল্প করব? আচ্ছা, স্পাইনাল কর্ডে যখন টিভি হলো বাদলের, তখন ও 4 মাস শুয়েছিল। আচ্ছা আপনি বলুন, 4 মাস শুয়ে থাকলে কখনো কি কারো ঘুম আসে? আমি পাশের ঘরে থাকতাম, গভীর রাতে বাদল আমাকে আস্তে আস্তে ডাকতো, বিনু বিনু। জোরে ডাকতো না, জোরে ডাকলে যদি বাড়ির অন্যদের ঘুম ভেঙে যায়। জানেন, বাদল আমাকে ডাকলে আমি এক ডাকেই টের পেতাম। আর আমি বাদলের কথা না, তুমি তোমার কথা বলো। আমার তো কোনো কথা নেই। মানে বাদল আর আমরা একসঙ্গে এই পৃথিবীতে এসেছিলাম। আচ্ছা আপনি বলুন, এটা কেমন কথা? একসঙ্গে পৃথিবীতে এসে একজন আরেকজনকে ছেড়ে আগে চলে যাবে। বাদলকে ছেড়ে আমি কিভাবে একা থাকি বলুন তো? জানেন, বাদল না মাঝে মাঝে আমাকে বলতো, তুই মনে মনে যা যা বলিস আমি ঠিক শুনতে পাই। এই এখন যে আমি আপনার সঙ্গে কথা বলছি, বাদল শুনতে পাচ্ছে না? মৃত্যুর পর কিছু থাকে না। একটি সোনালি চিল